এখানে আমাদের জাজ সাহেবও ছিলেন, রিটায়ার্ড জাজ সাহেব, এবং রানিং আমাদের সিভিল জাজ ম্যাডাম ছিলেন। তোমরা অনেকটাই শুনলে, অনেকটাই সমৃদ্ধ হলে। আমি আইনের কথা বলবো না, আমি তোমাদের দুই চারটে কথা বলবো। যেহেতু আমি এখানে আসছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা খুব দুষ্টুমি করছো। যেটা দুষ্টুমি করার বয়স, দুষ্টুমি করো, কিন্তু মাস্টারমশাইরা রয়েছেন, এতখানে বিশিষ্ট লোকরা রয়েছেন, তোমরা দুষ্টুমি করলে তো ঠিক ভালো দেখাচ্ছে না। এই জন্য মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমাদের এখানে বিশিষ্ট যারা রয়েছেন, কেন ছুটে এসছেন? সবার তো প্রত্যেকের কাজ রয়েছে, কাজটা ফেলে ছুটে এসছেন কেন? যে তোমরা যাতে বিপদে না পড়ো। আজকে আইনের বিভিন্ন কথা শুনতে পারলে, কি শুনেছো তো? আজকে মেয়েরা বিশেষ করে এখানে যারা রয়েছে, অনেক মেয়ে দেখতে পাচ্ছি। ম্যাডাম বলছিলেন যে বিয়ের বয়স তো সবাই তোমরা জানো 18 আগে কিন্তু একদম বিয়ে করা যাবে না। আমি এটাই বলবো যে 18 আগে যদি আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে। আজকে কুমোরসাজিপির এই শীতলচন্দ্র হাই স্কুল, এখানে এসে যারা উপস্থিত আসো তোমরা ছাত্রছাত্রীরা এবং অভিভাবক যারা আসেন, যারা শুনতে পাচ্ছেন, আমি বলবো আজকের পর থেকে যেন এই কুমোরসা অঞ্চলে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে না হয়। তোমাদের দায়িত্ব নিতে হবে। যারা ছাত্র আছো, ছাত্রী আছো, তুমি দেখতে পাচ্ছ তোমরা কোনো বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তোমরা বলছো শুনছো না, কোনোভাবেই আমাদের কানে পৌঁছাবে। আমরা তার গার্ডিয়ানকে বোঝাবো যে একদম 18 বছর আগে বিয়ে নয়। যদি না হয় তারপর আইনগত দিক রয়েছেই, সবটা দিকেই আমরা বিরত থাকতে হবে যে 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না। তোমরা যারা আছো, দেখা যাচ্ছে যে মা বাবা তোমাদের বিয়ে দিয়ে চাইছে, হয়তো বাবা সত্যি কাজ করছেন, সংসার চলছে না, দুটো তিনটে ভাই বোন, তোমাদের বলছে যে আর পাচ্ছি না, পড়াশোনা খরচ চালাতে পারছি না, চলো এক বিয়ে দিয়ে দিই, 18 বছর বয়স হয়নি। একদম করা যাবে না। কোনোভাবেই হয়তো মা বাবা চাইছে না যে আমরা জানতে পারি। তোমাদের প্রত্যেকটা পাড়ায় আশা কর্মী আছে, অঙ্গনওয়াড়ির ভিতরে রয়েছেন, কাউকে না কাউকে খবর দেবে বা স্কুলে বলবে বা আমাদের কাছে বলবে। যদি সেটাও না করো, সর্বোপরি আমি বলবো এখন সবার বাড়িতে মোবাইল আছে, কোনোভাবে মা বাবার মোবাইল নিয়ে একটা নম্বরে ফোন করতে হবে। জানো তোমরা কি নম্বর? জানো কি নম্বর? বলো তো। 1098 মনে রাখবে। শিশুরা যদি বিপদে পড়ে 1098 ফোন করবে। সেক্ষেত্রে তোমাদের নিজেদের পরিচয় গোপন রেখেও ফোন করতে পারো। নিজেদের পরিচয় গোপন রেখে আজকে থেকে মনে রাখবে 1098 এই নম্বরে ফোন করবে। ফোন করে তোমার ঠিকানা বলবে, তোমার কোথায় বাড়ি বলে দেবে ঠিকঠাক করে। আমাদের কাছে খবর চলে আসবে, আমরা তোমাদের হেল্প করব যাতে তোমরা বিপদে না পড়ো, তোমাদের বিয়ে না হয়। শুধু বিয়ের ব্যাপারে নয়, দেখা যাচ্ছে কোনো একটা মেয়ে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব হচ্ছে, সে হয়তো বলতে পারছে না, ঠিক আছে, তাকে বিভিন্ন রকম ভাবে, ওই যে আমাদের লার্নেড পিপি সাহেব বলছিলেন গুড টাচ ব্যাড টাচ। তোমরা নিশ্চয়ই এর আগে পড়েছো গুড টাচ ব্যাড টাচ। কেউ তোমাকে টাচ করছে সেটা বাজে ভাবে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। যারা 7, 8 পড়ছো, 9, 10 পড়ছো, 11, 12 পড়ছো, তারা বুঝতে পারো যে গুড টাচ ব্যাড টাচ। দেখা যাচ্ছে কোনো এই টাচ মানে যে কোনো টাচ তোমার কাছে ব্যাড মনে হচ্ছে, কিন্তু তুমি তাকে বলতে পারছো না। তুমি কি করবে? প্রথমে চেষ্টা করে মা বাবাকে বলার জন্য, বা স্কুলের ম্যাডামরা তাদের বলার জন্য, বা যদি তোমার যে বললাম আশা কর্মী অঙ্গনওয়াড়ি যদি তাদের কাছে বলবে। সেটাও যদি না পারো তাহলে কি করবে? একটা ফোন নিয়ে 1098 ফোন করবে, আমরা তোমাকে হেল্প করবো। আমাদের কাছে আলটিমেটলি সে খবরটা চলে আসবে। এবং এটাই বলছি যে আজকে থেকে কিন্তু আমি সবাইকে বলছি, গার্ডিয়ান যারা আছেন, 18 বছরে কিন্তু বিয়ে নয়। আর বলবো যে ছেলেরা মেয়েরা সবাই এখানে রয়েছে, আমাদের কি এখনকার প্রধান কাজ কি? পড়াশোনা করা, ঠিক তো? সবাই স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো তো সবাই? কখন স্বপ্ন দেখো? আমি বলবো রাতে না, স্বপ্ন কিন্তু রাতে দেখলে হবে না, স্বপ্ন দিনে দেখতে হবে, জেগে স্বপ্ন দেখতে হবে। তার মানে কি? আমাকে বড় হতে হবে, আমাকে মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, হয়তো বাবা গরিব, বই কিনে দিতে পারছে না, ভালো টিউশন দিতে পারছে না, কিন্তু সেই বাধা কিন্তু আমি বাধা মনে করি না। আমাকে কি করতে হবে? আমাদের একাগ্র চিত্তে আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, যে আমাকে কিছু একটা করতে হবে, সমাজের একজন হতে হবে। তাহলে কিন্তু কোনো বাধা হবে না। আমি এটাই বলবো যে আমাদের স্বপ্ন জেগে দেখতে হবে, নট ঘুমিয়ে, না রাতে, ঠিক আছে? জেগে, যে আমাকে বড় হতে হবে। আরেকটা কথা বলবো, এখন দেখো আমার কাছে মোবাইল একটা না দুটো, কিছু করার নেই, অফিসিয়াল কাজে মোবাইল ইউজ করতে হচ্ছে। এখন কিন্তু তোমরা কেউ মোবাইল ইউজ করবে না। কি এখন তোমাদের হচ্ছে একমাত্র কাজ পড়াশোনা করা। সবার বাড়িতে মোবাইল আছে, কিন্তু মোবাইলটা কি একমাত্র কথা বলার জন্য, মা বাবা বা প্রয়োজনে। আর তোমাদের যদি একমাত্র মোবাইলটা তখনই করবে, দেখা যাচ্ছে কোনো টিচার স্কুল থেকে তোমাদের একটা হোয়াটসঅ্যাপে কিছুটা পড়া পাঠালো, শুধু সেইটার জন্য। বাকি কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার কিছুই কিন্তু এখন নয়। বড় হয়ে
আমি এই ব্যাপারে তোমাদের এখন যে সাইবার ক্রাইম যেটা হচ্ছে এখনকার দিনে সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জিং, আমরা সবচেয়ে কনভেনশনাল ক্রাইমের বাইরে গিয়ে সাইবার ক্রাইমটাই বেশি হচ্ছে, সেটা আমাদের বড় চ্যালেঞ্জ। আমি এই ব্যাপারে একটা পরে আলোচনা করব, মানে একটা অনুষ্ঠান করব, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো যে একটা সাইবার ক্রাইমের সম্পর্কে অনুষ্ঠান করার জন্য। এখানে রাজীব বাবু দেখতে পাচ্ছি এসেছেন। রাজীব বাবু আমাদের মানে তোমাদের স্কুলের ইন্সপেক্টর সাহেব যিনি রয়েছেন, ওনাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। রাজীব বাবুকে বলবো একটা অর্গানাইজ করতে, এখানে আমরা একটা সাইবারের প্রোগ্রাম করবো। আজকে তোমাদের আইনি সচেতনতা শিবিরে আমি আর অন্য কথা বলবো না। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। যদি কোনো বিপদে পড়ো এই নম্বরটা নিয়ে রাখবে। বিহান শিশু কল্যাণ সমিতি তোমাদের জন্য কাজ করছে, শুধু বাচ্চাদের জন্য। যদি কোনো আইনি সহায়তার প্রয়োজন হয় এই নম্বরটা ফোন করে যোগাযোগ করবে। আর সর্বোপরি বলবো সবাই ভালোভাবে পড়াশোনা করবে, মোবাইল একদম দেখবে না, আর স্বপ্ন জেগে দিনের বেলায় দেখতে হবে, বড় হওয়ার স্বপ্ন। ঠিক আছে, সবাই ভালো থাকবে। যারা এখানে বিশিষ্ট যারা রয়েছেন সবাইকেই আমার অন্তঃস্থল থেকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। গোলঘাট থানার পুলিশ